ভোলে বাবার মন্দিরে চলে এসেছি। চিকেন রেজালা এই যাত্রা বেঁচে গেলি গৌরব। বেঁচে গেছি। সিকিমের সিল্ক রুটের এই সুন্দর সফরের আজ তৃতীয় দিন। গত রাতটা কেটেছিল পাহাড়ের কোলে, শান্ত লিলিবিলি লুংচকের একটি হোমস্টেতে। সকালের প্রথম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ছিল, চারিদিকে মেঘের আস্তরণ আর ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুম ভাঙার সেই অনুভূতিটা সত্যি অন্যরকম। এই নিস্তব্ধতা, এই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল যেন সময়টা একটু থেমে গেছে। কিন্তু যাত্রা তো থেমে থাকে না। নতুন দিন, নতুন পথ, আবার নতুন অভিজ্ঞতার টানেই আমরা প্রস্তুত হয়ে গেলাম। দিনের শুরুটা করলাম একেবারে সিম্পল কিন্তু পারফেক্ট গরম গরম ম্যাগি দিয়ে। পাহাড়ে বসে ঠান্ডা হাওয়ার মধ্যে ধোয়া ওঠা এক বাটি ম্যাগির স্বাদটা সত্যি আলাদা। এটা শুধু একটা খাবার নয়, এটা একটা অনুভূতি। চারপাশে পাহাড়, দূরে মেঘ ভেসে যাচ্ছে, আর আমরা সবাই মিলে সেই মুহূর্তটা উপভোগ করছি। এই ছোট ছোট জিনিসগুলো আসলে পুরো ট্রিপটাকে স্পেশাল করে তোলে। সব কিছু ঠিকঠাক চলছিল। আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম নতুন দিনের যাত্রায়, কিন্তু হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। পাহাড়ের এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে প্রথমে একটু চিন্তা হলেও ধীরে ধীরে বুঝলাম এই অপ্রত্যাশিত ঘটনাগুলো আসলে ট্রিপের সবচেয়ে মেমোরেবল অংশ হয়ে থাকে। অপেক্ষার সেই সময়টাতে আমরা চারপাশটা আরও ভালো করে দেখতে পারলাম। নিস্তব্ধ পাহাড়, ঠান্ডা হাওয়া আর দূরে মেঘের চলাচল, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। অবশেষে গাড়ি ঠিক হলো আর আমরা আবার নতুন উদ্যমে রওনা দিলাম। লুংচকের সেই হোমস্টেতে ম্যাগির গরম ধোয়া, ঠান্ডা হাওয়ায় সকালটা যেন স্বপ্নে ভেজা ছোঁয়া। লুংচকের সেই হোমস্টেতে ম্যাগির গরম ধোয়া, ঠান্ডা হাওয়ায় সকালটা যেন স্বপ্নে ভেজা ছোঁয়া। ব্যাগ কাঁধে সবাই মিলে আবার পথে নামি, সিল্ক রুটের আঁকা বাঁকা পথটাকে নাম ধরে আমি। ওই সামনে ঝরনার জল গান গেয়ে যায় ধীরে, থেমে গিয়ে কাটায় সময় পাহাড়ি মায়ার নীড়ে। ছবি তুলে ভিডিও বানাই, হাসির রোল ওঠে, এই মুহূর্ত জমে থাকে স্মৃতির অ্যালবামে। চল পথ ডাকে, পাহাড় ডাকে, মেঘ ছুঁয়ে যাই আমরা। ম্যাগির স্বাদ ছড়ে নাড়গা, ভরে দেয় মনটা সারা। ওই যাত্রার ছোট্ট ক্ষণ মূল্য হয়ে রয়, পাহাড়ি ভালোবাসা কখনো ফুরায় না সয়। এই যাত্রার ছোট্ট ক্ষণ মূল্য হয়ে রয়, পাহাড়ি ভালোবাসা কখনো ফুরায় না সয়। কিছুটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রংলি বাজারে। ছোট হলেও এই জায়গাটার একটা আলাদা প্রাণ আছে। লোকাল মানুষের ব্যস্ততা, ছোট দোকান আর পাহাড়ি জীবনের একটা ঝলক। এখানে একটু থেমে আমরা খাওয়া দাওয়া করলাম, চারপাশটা একটু ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এই জায়গাগুলোতেই আসলে লোকাল কালচারের আসল স্বাদ পাওয়া যায়। কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী যাত্রার দিকে।
এখানের একটা লোকাল দোকান থেকে আমরা কিছু খাওয়া দাওয়ার জিনিস কেনাকাটা করলাম, যেমন কিছু চিপস নিলাম, একটা পেস্ট্রি কেক, আর যেহেতু আমি মিষ্টি খুব ভালোবাসি তাই এখানকার মিষ্টি কেমন হয় সেটা টেস্ট করার জন্য একটু মিষ্টিও টেস্ট করে নিলাম। খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো। তারপর আমরা আশপাশটা একটু ঘুরলাম, তারপর আমাদের যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেল। এরপর আমরা পৌঁছালাম পারমিট চেকিং পয়েন্টে। এখান থেকে শুরু হয় নাথুলার দিকে রাস্তা। পাহাড়ি এই সেন্সিটিভ এলাকায় প্রবেশ করতে গেলে একটু কিছু নিয়ম মেনে চলতে হয়। সব ফর্মালিটি শেষ করে আবার আমাদের পথ চলা শুরু হলো। পাহাড় ডাকে মন, মেঘ ছোঁয়া সেই পথ, নিঃশব্দ হাওয়ায় ভেসে আসে অচেনা এক রথ। সবুজে ঢাকা ঢালবে সূর্যের আলো নামে, এই নীরবতার মাঝেই মনটা হারায় থামে। ঝর্ণার জলে সুর বাজে, পাথরে পায়ের ছোঁয়া, দুরুদের গামে ধোয়া উঠে ভোরের মিষ্টি ছোঁয়া। হাওয়ার সাথে গল্প করে অজানা এক গান। পাহাড়ি এই ভালোবাসা ছুঁয়ে যায় প্রাণ। এই পাহাড়ে হারিয়ে যাই মেঘের ভেলার সাথে, মনটা উড়ে যায় দূরে নীল আকাশের পথে। নেই কোনো তারা, নেই কোনো ব্যথা, শুধু প্রকৃতির টান। এই পাহাড়ি সুরে বেঁধে যায় আমার সব অনুভূত প্রাণ। পাইন বনের গন্ধ মেখে হেঁটে চলি ধীরে, পাখির ডাকে ভোর জাগে নীরবতার নিড়ে। দূরের সেই ছোট্ট ঘর, আলো জ্বলে রাতে, তারার নিচে বসে থাকি স্বপ্ন নিয়ে সাথে। চোখে ভাসে সেই পথগুলো বাঁকে বাঁকে ঘেরা, প্রতিটা মুহূর্ত যেন গল্পে ভরা সেরা। এই পথেই খুঁজে পাই নিজেরই এক রূপ। পাহাড়ি এই জীবনে নেই কোনো কৃপণ পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে হঠাৎই সামনে এসে পড়ল এক অপূর্ব সুন্দর জলপ্রপাত। পাহাড়ের বুক চিরে নেমে আসা সেই জল, তার শব্দ, তার ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে জায়গাটা যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছিল। আমরা এখানে অনেকটা সময় কাটালাম, কখনো ছবি তুললাম, কখনো ভিডিও বানালাম, আবার কখনো শুধু চুপচাপ বসে এই সৌন্দর্যটা অনুভব করলাম। এই মুহূর্তগুলো ক্যামেরায় যতটা ধরা পড়ে তার থেকেও অনেক বেশি মনের মধ্যে থেকে যায়। এরপর গরম গরম মোমো আর এক কাপ কফি,
এই পরিবেশে বসে এর থেকে পারফেক্ট কম্বো আর কিছু হতেই পারে না। আমরা খাওয়া দাওয়া করে একটু আড্ডাই আর কি করে তারপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের এর পরের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে থাকুন। ঝর্ণার ধারে সময় কাটিয়ে আবার পথে চলা, হাসির মাঝে ক্লান্তিগুলো হাওয়ায় যায় ভোলা। হঠাৎ করে থেমে যায় এক ছোট্ট দোকানের কাছে, মোমো আর গরম কফি সুখ লুকিয়ে আছে। কফির কাপে উষ্ণতা, মোমোর ভেতর স্বাদ, বন্ধুদের সেই হাসি যেন পৃথিবীর বাদ। কফির কাপে উষ্ণতা, মোমোর ভেতর স্বাদ, বন্ধুদের সেই হাসি যেন পৃথিবীর বাদ। পাহাড়ি রাস্তায় আবার গাড়ি ছুটে যায়, স্বপ্নগুলো একে একে চোখে সামনে ভাসায়। এই পথের গল্প, এই ছোট্ট সুখ, মোমো কফির সেই টান, হাসির মাঝে খুঁজে পাই জীবনের আসল গান। চলে যাই আবার সামনে নতুন কিছু খোঁজে, এই পথটাই মনে থাকবে জীবন ভর খোঁজে। এই পথের গল্প, এই ছোট্ট সুখ, মোমো কফির সেই টান। রওনা দিয়ে কিছুটা এগোতেই আরেকটা ছোট্ট অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই রাস্তার একটা গর্তে গাড়ির চাকা আটকে গেল। কিছুক্ষণের জন্য থেমে গেল আমাদের যাত্রা, কিন্তু সবাই মিলে চেষ্টা, হাসি, মজা আর টিমওয়ার্কের মাধ্যমে আমাদের গাড়িটা শেষমেশ বের করা গেল। এই ছোট্ট চ্যালেঞ্জগুলোই আসলে যাত্রাকে আরও ইন্টারেস্টিং করে তোলে, আর এই মুহূর্তগুলোই পরে গল্প হয়ে থেকে যায়। পিছনে গিয়ে সাইড দিয়ে বার করতে হবে। অনেকটা পথ পেরিয়ে এলাম পাইন বনের মাঝে, ইকো ফরেস্ট ডাকে যেন নীরবতার সাজে। গাছের ফাঁকে আলো পড়ে, মাটির গন্ধ ভাসে। কিছুটা সময় থেমে যাই প্রকৃতির পাশে, হাওয়ার সুরে কথা বলে পাহাড়ি সেই বন, মনটা যেন হারিয়ে যায় অচেনায় আপনজন। হাওয়ার সুরে কথা বলে পাহাড়ি সেই বন, মনটা যেন হারিয়ে যায় অচেনা আপনজন। তারপর আবার পথ চলা যুগেরই টানে, সন্ধ্যা
এরপর আমরা পৌঁছে গেলাম একদম অন্য রকম এক জায়গায়, পাইন বনের ভেতর, ইকো ফরেস্ট। চারিদিকে শুধু উঁচু উঁচু পাইন গাছ, হালকা কুয়াশা, কিছুটা মেঘ, আর একদম নিস্তব্ধ একটা পরিবেশ। মনে হচ্ছিল যেন আমরা অন্য এক জগতে এসে পড়েছি। এই জায়গাটার একটা আলাদা ম্যাজিক আছে, যেখানে শব্দ নেই, তাড়াহুড়ো নেই, শুধু আছে প্রকৃতি আর তার নীরব সৌন্দর্য। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, অনেক ছবি তুললাম, ভিডিও তুললাম। মনটা যেন আবার নতুন করে রিফ্রেশ হয়ে গেল। ঝুলুক রাতের আলো এসে স্বপ্নগুলো ছোঁয়ায়, শেষে গিয়ে পৌঁছাই আমরা ঝুলুক হোমস্টেতে। দিন ভরে যাত্রাটা রয়ে যায় মনের খাতে। ধীরে ধীরে দিনটা শেষের দিকে এগোচ্ছে, সূর্যের আলো কমে আসছে আর পাহাড়ের ওপর ছায়া পড়ছে। এইভাবেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য জুলুক। ছোট্ট পাহাড়ি গ্রাম, ঠান্ডা হাওয়া আর একদম শান্ত পরিবেশ। দিনের শেষে এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। সারা দিনের এতগুলো অভিজ্ঞতা, গাড়ি খারাপ হওয়া, জলপ্রপাত, বাজার, পাইন বন, সব মিলিয়ে আজকের দিনটা সত্যি একদম অন্যরকম হয়ে থেকে গেল মনের গভীরে। আমরা এই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, এখান থেকে আমরা এতটা উপরে আমাদের ঘুরে ঘুরে আমরা এখান থেকে এসেছি। লাঞ্চটা করে নিয়ে তারপর সব ফ্রেশ হবে নাকি? দিচ্ছি দিচ্ছি। আমাদের খাওয়ার জায়গা জুলুকের হোমস্টে, একদম রুফটপে আছি আমরা, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ, চারিদিকটা মেঘে ঢাকা। এই হচ্ছে খাওয়ার জায়গা। খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। এই হচ্ছে খাওয়ার জায়গা, বিশ্বভূটিয়া। ওদিকে ট্রান্সফার করে এগুলো ডিস্ট্রিবিউট করে দেবো। দেখাতো গরম আছে। তোকে এটা সেই ট্যাক্স। লাঞ্চ করে স্নান করে এবার আমরা বিকেলবেলা বেরিয়েছি। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, বৃষ্টি পড়ছে কিন্তু। হৃদয় পায়ে তোকে দেখে আইছি। ভোলে বাবার মন্দিরে চলে এসেছি। চলো। চারিদিকে শুধু
কুয়াশা মেঘ। মন্দিরটার থেকে আরো একটু উপরে চলে এসেছি আমরা। শুধু কুয়াশা আর মেঘ। রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ, লাড্ডু, ক্ষীর কদম, চিকেন কষা, বিরিয়ানি, মটন কষা, ক্রিস্পি চিকেন, পাটি সাপটা, ক্রিস্পি চিকেন, চুপ চুপ, ক্রিস্পি চিকেন, পাটি সাপটা, চন্দ্রপুলি, দুধ পুলি, চিকেন স্যাটে, মটন কাটলেট, ভাপা পিঠে, পোলাও, তারপরে হচ্ছে চিকেন রেজালা। গরম দশা এই যাত্রা বেঁচে গেলি গৌরব। বেঁচে গেছি। ম্যাগি, মোমো, চাউমিন, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ, মটন কষা, ক্রিস্পি চিকেন, পাটসাপটা, দুধ পুলি, চন্দ্রপুলি, দুধ পুলি, চিকেন স্যাটে, মটন কাটলেট, ভাপা পিঠে, পোলাও, চিকেন রেজালা, গন্ধরাজ চিকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফরমাই ম্যাগি খানে যাচ্ছে ম্যাগি, এখন কষ্ট অনেক বড় ভিডিও। মোমো, চাউমিন, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ, লাড্ডু, ক্ষীরকদম, চাঁদ ওই যে চিকেন কারি, যে বলে দিচ্ছে এখন লো চিকেন কারি, হেডলাইন আছে পোলাও, চিকেন রেজালা, হেডলাইন লাগলে বলো। গন্ধরাজ চিকেন, তারপর হচ্ছে পিৎজা, বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ পিৎজা, হ্যাঁ, সহজ জিনিসই। ভালো ভালো। আমি বেশি কথা বললাম ম্যাগি, হ্যাঁ মোমো, চাউমিন, রসগোল্লা, পান্তুয়া, কালাকাঁদ, ক্ষীর কদম, চিকেন কষা, বিরিয়ানি, মটন কষা, তারপরে মটন কষার পরে ছিল হচ্ছে মটন কাটলেট, কান্না হয়ে গেছে অনেক ক্রিস্পি চিকেন, Yes. ক্রিস্পি চিকেন, পাটি সাপটার পরে ও বলেছে হচ্ছে কি চন্দ্রপুলি, জানি? আমি দেখালাম বলে হাসলো চাঁদটা দেখাচ্ছি শিবের মাথার চন্দ্রপুলি, দুধ পুলি, ও বলেছিল চিকেন স্যাটের পর মটন কাটলেট, তারপরে হচ্ছে পাটি সাপটার পরে ও বলেছিল হচ্ছে না 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 বাড়িতে হয়ে গেছে পাটিসাপটা নয়। পরের রাউন্ডে কি বলেছিল পকোড়া দিতে সবাইকে হ্যাপি বার্থডে। খুব সুন্দর আপনি। Sorry, তুমি। ধন্যবাদ। কত কি কষ্ট করেছো? আমি ফার্স্ট টাইম ফেল। না, না, আপনাকে তো না। वो तो चिन्ह पाएगा, वो तो यूज करते हैं हम लोग, मतलब जहाँ पे रहते हैं वहाँ पे व्हिस्किन वाला इतना पॉपुलर नहीं होता है। हम लोग पहाड़ पे आते हैं यही सोच के कि व्हिस्किन वाला चिकन मिलेगा। वो बस्ती का वो मिक्स स्किन होता है वो। अच्छा अच्छा अच्छा। ठीक है यार। তিনজন ভাত ছিল বিশ্বপাল কোথায়? এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা এক নতুন মুহূর্তকে অনুভব করার গল্প। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের তৃতীয় দিনের এই সুন্দর সফর, কিন্তু গল্প এখনও বাকি আছে। আগামীকাল নতুন সকাল, নতুন রাস্তা আর নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে আসব। এর পরের ভিডিওতে থাকবে
জুলুকের জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট আর বরফে ঘেরা একটা বিশাল সুন্দর উপত্যকা এবং বাবা মন্দির। তাই পরের ভিডিওটাকেও মিস করো না, সঙ্গে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।